নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকালটা তো আমার অনেকক্ষণ আগেই হয়েছে, তবে আমার মহারানীর এই সকাল হলো। এখন জানো তো, বেশ কয়েকদিন আগে মানে ঝড়টা হওয়ার আগে, মানে ঝড় বৃষ্টিটা হওয়ার আগে বেশ গরম পড়ে গিয়েছিল, কিন্তু এখন বেশ সকালটা আর একটু সন্ধ্যের দিকের পর থেকে মানে একটু রাতের দিকে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। তাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর অস্মিকে এই ফুল স্লিভ যে সমস্ত একদম কটনের সুতির পাতলা জামাগুলো হয়, তো সেইগুলো পরিয়ে দিই। তো এখন সেটাই পরিয়ে দিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠি খালি পেটে অস্মিরও ওষুধ থাকে, আমারও ওষুধ থাকে। তো মা মেয়ে একসাথেই ওষুধ খাই। সবথেকে মজার বিষয়, আমার কিন্তু অনেকক্ষণ আগেই ঘুম ভাঙে, অনেকক্ষণ আগেই কাজকর্ম শুরু হয়ে যায়, কিন্তু ওষুধটা খেতে মনে থাকে না। ঠিক যখন অস্মিকে ওষুধ খাওয়াই তখন আমার নিজেরটাও মনে পড়ে, সে প্রত্যেকটা দিন, জানো। তবে তোমাদের দাদাভাই বলে কি যে অস্মির ওষুধ খাওয়াটা আর কি থাকে বলেই তোমারও ঠিক টাইমেই ওষুধ খাওয়া হচ্ছে, কারণ অস্মিরও যে সময়তে ওষুধের খাওয়ানোর সময়, আমারও কিন্তু ঠিক সেই সময়তেই ওষুধ খাওয়ার সময়, মা মেয়ের ওই একই সময় আর কি। তাই ওকে একটুখানি গরম জল, একটুখানি ওষুধ খাইয়ে দিলাম, নিজেও একটু ওষুধ খেলাম। আর তা করতে করতেই দেখি আর এক মহারানী এসে হাজির। অস্মি ইদানিং এখন সেন্টার পাঠাচ্ছি, জানো। আসলে আমি পাঠাচ্ছি বলাটাও ভুল হবে, অস্মি নিজে থেকেই আর কি সেন্টার যাচ্ছে, কারণ বাকি ছেলে মেয়েগুলো সেন্টার যাচ্ছে। মাঝখানে বেশ অনেক মাস মানে পুরো শীতটাই কিন্তু সেন্টার যায়নি। আসলে আমি আর পাঠাতে চাই না, কারণ তোমরা জানোই যে আর জাস্ট কয়েকটা দিন পরই আর কি অস্মি স্কুল যাবে। তাই যে কয়েকটা দিন আছে আর কি বাড়িতেই খেলাধুলা করুক। কিন্তু এই যে বাচ্চাগুলো মানে বিশেষ করে আর কি আরশি মহারানী আর কি সেন্টার যায় প্রত্যেকটা দিন। ওকে দেখে ওর ভীষণ বায়না, একদিন পুরো শুয়ে গড়াগড়ি খেয়েছে রাস্তাতে সেন্টার যাবে বলে। তো সেই থেকে আর কি ও সেন্টার যায়। তবে প্রত্যেক দিন আমি ওকে দিয়ে আসা নিয়ে আসা করি না, ওই আরশির ঠাকুমা বা আমাদের পাশের বাড়ি আর কি যে সমস্ত বাচ্চাদের আর কি ঠাকুমা রয়েছে, তো সেই ঠাকুমারা আর কি নিয়ে যায়। আর তাদের সাথেই আর কি অস্মি আসে, মানে তাদের সাথেই অস্মি যায়, তাদের সাথেই অস্মি আসে। তো আজকে ভাবলাম যে ওনারা তো প্রত্যেক দিনই যাচ্ছেন আসছেন, তো আজকে ভাবলাম যে আমিই নিয়ে যাব। সকালবেলায় উঠেছি, ওকে এই মাঝখানে জানো এখন আমি রেডি হচ্ছি, অস্মিকে তো রেডি করিয়েই দিয়েছি, চুল তো দুদিকে বেঁধে দিয়েছি, জাস্ট একটুখানি মুখে ক্রিম লাগিয়ে দেবো। এর মাঝখানে অস্মিকে আমি দুটো খাইয়েও দিয়েছি, কারণ এই সমস্ত বাচ্চারা জানো তো পিডিয়াশিওর খায়, দুধ খায়, সকালবেলা ঘুম থেকে ওঠে, কিন্তু আমার অস্মি তো এই সমস্ত কোনো কিছু খায় না। তাই ওকে একটুখানি ঘুম থেকে তোলার পর মানে ও একটু ওষুধ এই সমস্ত কিছু খাওয়ার পর একটু শসা, একটুখানি নুন আর হালকা সর্ষের তেল দিয়ে মেখে, মানে ওই নুন তেল দিয়ে মেখে আর কি শসাটাকে, আর একটুখানি মুড়ি আর কি ওকে খাইয়ে দিয়েছি। তো অতটুকুই আর কি ও খেয়েছে, বেশি খেতে পারেনি, অল্পই জাস্ট একটুখানি খেয়েছে, কারণ সকালবেলা একদম খালি পেটে মেয়েটাকে সেন্টার পাঠাবো, আর সেই ফিরবে তখন 10টা প্রায় বেজে যাবে, 9:45 বাজবে, তারপরে এসে খাবে। আর এমনিতেই অস্মির খাওয়ার সময় তো ঘুম থেকে ওঠার পর আধ ঘন্টার মধ্যেই ওকে আমি কিছু না কিছু খাইয়ে দিই। তাই সেজন্য ভাবলাম যে এখনও যেহেতু কিছু খাবার টাবার বানানো এখনও হয়নি, তাই একটুখানি শসা আর মুড়ি একটু জল মেখে খাইয়ে দিই। তো যতটুকুই আর কি খাবে, পেটটা তো ভরা থাকবে। এই যে দু মহারানী হাত ধরে ধরে এখন এইভাবে দিয়ে ওরা সেন্টার যায়, কি যে ভালো লাগে ওদেরকে দেখতে। পুরো শীতটা তো পাঠাইনি, এখন তো শীত তো প্রায় বাড়ি চলেই গেছে। তো সেই জন্য এই যে আমরা প্রায় চলেই এসেছি সেন্টারের কাছে, ওই যে হোয়াইট কালারের ছোট্ট বিল্ডিংটা, বাড়িটা, ওটাই হলো সেন্টার। এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এখানেই ওকে দিয়ে তারপরে আমি যাব। তবে এখন দেখো বেশ রোদ উঠে গেছে, কারণ এখন ঘড়িতে প্রায় 8:30 পৌনে 9টা বাজছে। ওকে আমি বারবার করে বললাম যে মানা এই ফুল স্লিভ জামাটা পরে যেতে হয় না, কারণ এখন প্রচণ্ড গরম, খুলে দিই, কিন্তু কিছুতেই খুলতে চাইনি। তাই সেন্টারে যাওয়ার পর একটুখানি ওই বাচ্চাগুলোকে দেখে মনটা একটুখানি আর কি ভুলে যায়, তাই জামাটাকে খুলে নিয়ে এখন আমি বাড়ি ফিরছি। বাড়ি ফিরেই ভাবলাম যাই জলখাবারে কোনো একটা কিছু করি, কারণ আমারও প্রচণ্ড খিদে পেয়েছে। এই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর এই যে সকালের আমার যে খিদেটা পায়, মানে কি বলবো, কি মাত্রা অতিরিক্ত খিদে, সে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে মনে হয় কি আমি আর চোখে কিছু দেখতে পাচ্ছি না, মানে এত শরীরটা অসাড় হয়ে আছে, এতটা পরিমাণে খিদে পায়। তো কেন আমি জানি না, অনেকের কিন্তু হয় না, কিন্তু আমার এটা হয়, মানে সকালবেলায় মারাত্মক রকমভাবে খিদে পায়। কারণ আমরা তো সেই রাত্রেবেলায় ডিনার করে নিই 9টা 9:30, ম্যাক্সিমাম দিন এরকম সময়তেই করি, কিন্তু আবার মাঝে মাঝে হয়তো একদিন লেট হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম সময় ওই সময়তেই করি। আর অস্মি যেহেতু সারা রাত ব্রেস্ট ফিড করে, তো সেই জন্য কি বলো তো, মানে প্রচণ্ড সকালবেলা ঘুম থেকে উঠে খিদে পেয়ে যায়। আর অস্মি 9টা 9:30 দিকে যে মানে ও ঘুম থেকে ওঠার পরই আর কি আমি যেহেতু ওকে খাইয়ে দিই, তাই ওর সাথে আমিও খেয়ে নিই। কিন্তু আজকে তো আর সেটা হলো না, অস্মিকে দিয়ে এলাম। আর অস্মিকে যখন আমি ওই মুড়ি
খাওয়াচ্ছিলাম তখন আমি খাইনি, কারণ ও তাড়াহুড়ো করে ওকে দিয়ে আসতে হবে, পাঠাতে হবে। তাই এখন আমার এই মুহূর্তে ভীষণ খিদে পেয়ে যায়, তাই তাড়াহুড়ো করে কোনো কিছু না করে এসি আগে মানে জলখাবার আর কি একটুখানি আলু ভাজা বানাবো। তাতে একটুখানি টমেটোও দিয়েছি, দেখতে পাচ্ছ। এই টমেটোগুলো জানো তো আমাদের বাড়ির গাছের, মানে আমার শ্বশুরমশাই চাষ করেছেন জমিতে, তো সেখানে প্রচুর টমেটো হয়েছে। আমাদের বাড়ির আনাচে কানাচে এখন আলু আর টমেটো ঘুরে বেড়াচ্ছে, যদিও আলু এখন স্টোরে দেওয়া হয়ে গেছে, কিন্তু টমেটো এখন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। কিছু ইঁদুরের পেটেও যাচ্ছে আর কিছু আমাদের পেটেও যাচ্ছে আর কি। তো যাই হোক, বিছানাটা জানো আজকে মানে কি বলবো, গতকাল রাত্রে অস্মিকে আমি ডাইপার পরে এখনও শোয়াই, কিন্তু হঠাৎ করে মাঝরাতে প্রায় 2-2:30টার দিকে দেখি পুরো বিছানা ভিজে গেছে। মানে এমনভাবেই ডাইপারটা লিক করেছে, মানে পুরো বিছানা আমার ভিজে গেছে। তাই বেডশিটটা তো আমাকে আর কি মানে ওয়াশ করে দিতেই হবে, কারণ ও এখন যথেষ্ট বড় হয়েছে। এই ডাইপারের নেশাটা আমাকে এখন এই গ্রীষ্মকাল পড়ে গেছে, এখন একে ছাড়াতে হবে আস্তে আস্তে, কারণ এখনও যথেষ্ট বড় হয়ে উঠছে। তো যাই হোক, তাই এখন সমস্ত কিছু যা যা থাকে সেই সমস্ত কিছু এখন ভিজিয়ে রেখে দেবো, একটু পরে আর কি ওয়াশ করব। তো তোমরা আর কি এর আগের দিনে তোমাদেরকে আমি যখন স্কুলের আর কি সামগ্রী সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই ব্যাগ, জুতো, পেন্সিল বক্স, এটা ওটা, তখন তোমাদেরকে বলেছিলাম তার আগে একটা ভিডিওতে যে আমি আমার জন্য একজোড়া সিলেদার্স থেকে জুতো কিনেছিলাম। সেটা তোমাদেরকে সেই দিনে দেখাতে পারিনি, আমার মাথা থেকে অ্যাকচুয়ালি বেরিয়ে গিয়েছিলো। তারপরে তোমাদের একজনের কমেন্ট দেখে মনে পড়লো যে হ্যাঁ সত্যিই তো, সেটা তো আর দেখানো হলো না যে আমি কী জুতো কিনেছি। আসলে দেখাবোই বা কী করে, জুতোগুলো আমি অ্যাকচুয়ালি পরতে আরম্ভ করে দিয়েছি। তো ওই পায়ে পরা জুতো আর নতুন জুতোর মধ্যে তো পার্থক্য আছে। তো পায়ে পরা জুতোগুলো তোমাদের সাথে কিভাবে শেয়ার করি বলো। তো সেই জুতোগুলো হচ্ছে এই জুতোগুলো, যেগুলো এখন এই মুহূর্তে আমার পায়ে তোমরা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের। মানে এখনও পর্যন্ত আমি যতগুলো জুতো আর কি বাড়িতে পরেছি, মানে ঘরের মধ্যে যে সমস্ত জুতোগুলো পরা হয়, তার মধ্যে সবথেকে বেস্ট এই জুতোটা। মানে এত নরম, এত কমফোর্টেবল, মানে পায়ে পরে থাকি বলে বোঝাই যায় না, সেরকম হালকা, মানে বেস্ট জুতো হয়েছে, বেস্ট জুতো আমার খুব পছন্দ হয়েছে। মানে এটা আমি স্লেদার্স থেকে নিয়েছি, সেটা তোমরা জানোই, ভীষণ পছন্দ হয়েছে জানো। তবে এই জুতো জোড়াগুলো কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছে। আর মানে তোমাদের দাদাভাই না থাকলে আমার জীবনটা পুরো অন্ধকারে ডুবে যাবে। কেন এই জন্য বলছি, এই জুতো জোড়া আমি এর থেকে এক সাইজ বড় নিচ্ছিলাম। আমি বলছিলাম এটা আমার পায়ে ছোট হচ্ছে, এর থেকে এক সাইজ বড়টা নিই, তাহলে সেটা আমার পায়ে ঠিকঠাক হবে। তোমাদের দাদাভাই আমাকে বলে তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি, বাড়িতে রেগুলার এই জুতোগুলো পায়ে থাকবে, এখন ছোট মনে হচ্ছে পরে ঠিক হয়ে যাবে। আর সত্যি করেই তাই জানো, একদম আমার পায়ে পারফেক্ট ম্যাচ হয়ে গেছে, মানে সাইজ আর কি একদম ঠিকঠাক হয়েছে। এর থেকে এক সাইজ বড় নিলে পায়ে প্রচণ্ড রকমভাবে বড় হয়ে যেত। মানে কি বলবো, সেই জন্যই তোমাদের দাদাভাইকে যখনই বলি যে পায়ের জুতোটা কিন্তু হেভি হয়েছে, মানে এতগুলো জুতো পরেছি সব থেকে সেরা জুতো এটা হয়েছে, মানে এতটা কমফোর্টেবল। কারণ যে জুতোটা তোমার পায়ে সব সময় থাকবে সেটা কমফোর্টেবল না হলে তো হবে না। তো তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম, বলছে দেখো দেখো, মানে সেটাই বলি আর কি, যে তোমাদের দাদাভাই ছিল আমার জীবন অন্ধকার আর কি। একজোড়া আমাকে বলবে তুমি আবার একজোড়া জুতো, নিজের জুতো আবার নিজের জন্য ঠিক করে তুমি পছন্দ করতে পারো না। তো যাই হোক আর কি, তো সিঁড়িটাও আজকে ভালো করে মুছে নেবো জানো, কারণ আগের বারে মানে এর আগের ভিডিওটা যখন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা ছিল গত বৃহস্পতিবারের, আর ঠিক এক সপ্তাহ পর আবারও আজকে বৃহস্পতিবার, তো আবারও তোমাদের সাথে সেই বৃহস্পতিবারেরই আর কি ভিডিও শেয়ার করছি। প্রত্যেক বৃহস্পতিবারই আর কি, মানে সপ্তাহে একদিনই সিঁড়িটা মোছা হয়, প্রত্যেক দিন তো আর সম্ভব হয় না। আর ঠিক সেই সময়তেই মানে সিঁড়ি টিড়ি মুছে আমি জাস্ট খেতে বসেছি, কারণ ওদিকে যখন মানে জলখাবারটা হতে তো সময় লাগবে, তো সেই ফাঁকে আর কি কাজগুলো করছিলাম। জাস্ট খেতে বসেছি, তখন দেখি আমার মহারানী এসে হাজির। তো ওনাকে বললাম যে একটু আমার সাথে মুড়ি খাও, তো কিছুতেই আর কি খাবে না। আসলে ওই যে আরশি, তো আরশির বাবা আর কি নিয়ে এসেছে ওদের দুজনকে। যাই হোক, অসীমাকে একটুখানি আলু ভাজা, ওই যে ডিম সিদ্ধ পায় আর কি সেন্টারে, তো সেগুলো আর জল আর কি খেতে দিয়ে এলাম যে তুমি বসে বসে খাও, এদিকে আমি কাজগুলো করে আসি। আর এত পরিমাণে আজকে আমি জামা কাপড় ভিজিয়েছি, এই বড় বালতিটায় প্রায় এক বালতি কিছু কম। তো মানে নিয়ে আসতে মানে জল শুদ্ধ আর কি ভেজানো আছে, নিয়ে আসতে যাতে আমার হাতটা ব্যথা হয়ে গেল, মানে ভীষণ কষ্ট হয়েছে আর কি কলতলা থেকে এখানে নিয়ে আসতে। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, জাস্ট আমার ভিডিওটা পজ করে একটুখানি ব্যাকে গিয়ে দেখো যে তোমাদের দাদাভাই কলতলাটা কত সুন্দরভাবে পরিষ্কার করেছে। এর অনেক দিন আগে থেকে তোমরা আমাকে বলছিলে দিদিভাই কলতলাটা একটু পরিষ্কার করে দিও, সবুজ শ্যাওলা পড়ে গেছে, ওই তোমরা সবাই বলছিলে। আসলে এর আগে বহুবারই পরিষ্কার করা হয়েছে, কিন্তু কিছুতেই এই সবুজ দাগটা তোলা যাচ্ছিল না, মানে শ্যাওলা থাকছিল না, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছিলো যে শ্যাওলার মতো রয়েছে। কিন্তু তোমাদের দাদাভাই এবারেতে মানে আগের সপ্তাহে
একটায় তোমাদের সাথে আর কি, মানে তখন হয়তো ভিডিও বানাইনি, তো তখন এত সুন্দরভাবে প্রায় ঘন্টা 2 ধরে এত সুন্দরভাবে পরিষ্কার করেছে, জায়গাটা পুরো সবুজ আস্তরণ উঠে গিয়ে একদম পুরো সাদা হয়ে গেছে, এত সুন্দর লাগছে। তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে আমার বিয়ে হয়েছে প্রায় 6 বছর পেরিয়ে 7-এ পা দিয়ে দিয়েছি, এই 6 বছরে এই প্রথম আমি কলতলাটাকে এত সুন্দর এত পরিষ্কার দেখতে পাচ্ছি। তোমাদের দাদাভাই বলছে কি যে পরিষ্কার দেখলে হবে না, আমার হাতটাও ব্যথা হয়ে গেছে, এই হাত দিয়ে আমি আর কোনো কিছু কাজ করতে পারবো না, মানে এতটাই অবস্থা খারাপ ছিল। তোমাদের দাদাভাই সেই অবস্থা খারাপটাকে এত সুন্দরভাবে সাদা সাদা করে দিয়েছে একদম। যাই হোক, এদিকে প্রচুর জামা কাপড় রয়েছে, তো সেগুলোকে ওয়াশ করছি। আর মহারানী কি আর থাকতে পারে, ওই যতটুকু খেয়েছে বাকি আর কি ফেলে রেখে দিয়ে চলে এসেছে মায়ের কাছে। সেই তো কাজকর্ম শুরু করে দিয়েছে। দুধের কড়াইটা রয়েছে, আসলে দুধের কড়াইটা না আমাদের রাত্রেবেলাতে আমি মেজে রাখি না, তার কারণ হচ্ছে ঠিক মতো আর কি ভালো করে মাজা যায় না, তো রাত্রেবেলায় জল দিয়ে ভিজিয়ে রেখে যখন আর কি এরকমভাবে জামা কাপড় ওয়াশ করতে আসি, বা ধরো কোনো কিছু আর কি বাসন টাসন এই সমস্ত কিছু জলখাবার খাওয়ার পর ধুতে যাচ্ছি, তো তখন আর কি ওই দুধের কড়াইটাকে আর কি মেজে নেওয়া হয়। ছাড়ো আসলে আমি তোমাদের সাথে এখানে গিয়ে এমনি করা হচ্ছে। হ্যাঁ, তুমি তো ঘুমাচ্ছিলে, উঠেছো কেন? বলে আমার করতে হবে না। আচ্ছা, আমি তোমাদের সাথে কথা বলবো বলে ছাদে এসে একটুখানি গল্প করছি তোমাদের সাথে। অস্মিকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম নিচে, আজকে ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে গেল, সেটা তোমরা বুঝতেই পারছো। নিচে উনি ঘুমোচ্ছিলেন, আমি ছাদে এসে তোমাদের সাথে গল্প করছি, সেই সময়তে উনি উঠে গিয়ে এখন ওপরেতে এসে আমাকে বলছে ছাদে এসে এই সমস্ত কিছু হচ্ছে, ছাদে এসে কথা বলবো না তো নিচে কথা বললে তুমি তো ঘুম থেকে উঠে পড়বে মা। যাই হোক, মহারানীও আমার সাথে এখন এখানে তো রয়েছে, আর ওখানে তো ঘাটে যখন আমি জামা কাপড়গুলো ওয়াশ করছিলাম তিনিও ওনার কাজকর্ম চালাচ্ছিলেন। আমাকে একবার বলে কি না, মা এই হাতাটাকে ফেলে দেবো, মানে বোঝো কাণ্ড, একবার ওকে বকছি, একবার এই করছি ওই করছি, তা করতে করতে এদিকে জামা কাপড়গুলো আমাকে ওয়াশ করতে হবে। আর এখন যেহেতু পুকুরের জলটা অনেকটাই কমে গেছে, মানে আমাদের বাঁধানো ঘাটের লাস্ট সিঁড়ি, তো তাহারও নিচে জল নেমে গেছে, যদিও এখন ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় এখন শুরু হয়ে গেছে, এখন জলের লেভেলটা উঠবে, কিন্তু এখনও পর্যন্ত আর কি জলের লেভেলটা ওঠেনি। যাই হোক, এর আগের বারে তো ঝড়ের মানে বৃষ্টির থেকে ঝড়টা আর কি বেশি হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বৃষ্টি হলে অতটা পরিমাণে কোনো কিছু হয় না, কিন্তু ঝড়টা খুব খারাপ। অনেক বকাঝকা করার পর শেষ মুহূর্তে রাগ করে আর কি উনি গেলেন। এদিকে আমার সব কিছু যা কিছু ওয়াশ করার ছিল, তো সমস্ত কিছু ওয়াশ করা কমপ্লিট, আর যা সমস্ত কিছু আর কি মানে এই যে কড়াইটা নিয়ে এসেছিলাম তো সেটাও কমপ্লিট। তবে ইদানিং জানো তো এখন তোমরা আমার আরেক রূপ দেখতে পাবে, তো সেটা হচ্ছে আমি আবার পুরনো ধাঁচে আর কি ফিরে গেছি, সেটা হচ্ছে এই কয়েকদিন জাস্ট তোমরা দেখতে পাচ্ছিলে আমি ঘুঁটে দিচ্ছিলাম, সব কিছুই করছিলাম, মাটির উনুনে রান্না করছিলাম, কিন্তু এই যবে থেকে ঝড় বৃষ্টি হয়েছে তারপর থেকে আমি আর এই সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি, কারণ যে কয়েকটা ঘুঁটে দিয়েছি সেই কয়েকটা ঘুঁটি এখন আমাকে সন্ধ্যেবেলা মানে সকালের দিকে রোদে শুকাতে দিতে হচ্ছে, আর বিকাল হলেই সব কিছু তুলে নিতে হচ্ছে, কারণ প্রত্যেক দিনই সন্ধ্যের পর থেকেই বিদ্যুৎ চমকাচ্ছে, আর মানে মনে হচ্ছে না বৃষ্টি হবে, তবে একদিনও হয়নি। তো তবু এখানে না হলেও আমার বাবার বাড়ির দিকে আরও একদিন বৃষ্টি হয়েছে, কিন্তু এদিকে কোনো কিছু হয়নি, তো তবুও আর কি। আর আমাদের যেখানে রান্নার জায়গাটা, যেখানে রান্না করি আর কি, তো সেই জায়গাটারও আর কি যেহেতু মাটির আর কি, তো সেই জায়গাটারও অবস্থা আর কি খুব খারাপ হয়ে গেছে, সব কিছু উনুন টুনুন ভিজে টিজে একাকার কাণ্ড হয়ে গেছিলো। তো তারপর থেকে আর কি আমি আর ওখানেতে রান্না করছি না, এখন আর কি আমার এই সিঁড়ির নিচে যে রান্নাঘরটা আছে, তো এখানেতেই আমি সেই দিন থেকে আর কি মানে ওই ঝড় বৃষ্টির পরের দিন থেকে আর কি এখানেতেই রান্না করছি। সেও প্রায় নাই করে 4-5 দিন মতো হয়ে গেল, যেহেতু তোমাদের সাথে কোনো রকমভাবে কোনো নতুন ভিডিও শেয়ার করে উঠতে পারিনি, তাই তোমাদেরকে জানাতেও পারিনি আর কি এই কথাটা। তো যাই হোক, এখন তো তোমরা নতুন ভিডিও দেখতে পাবে, মানে আমার কি বলবো বলো তো, মানে একদম আজকের ভিডিও তোমরা কাল দেখতে পাবে, তো এরকম আর পুরোনো ভিডিও কোনো কিছু তোমরা দেখতে পাবে না, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, ওখানেতে গ্যাসে, আর এখন জানো তো গ্যাস নিয়ে তো তোমরা তো সবাই জানো, রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, বিভিন্ন রকমের মন্দিরে যেখানে প্রসাদ বিতরণ হয় সেই সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে যুদ্ধের জন্য, গ্যাসের এত সমস্যা। আর এই ঠিক সেই সময়তেই আমি এখন গ্যাসে রান্না করছি, মানে উল্টোটা হওয়ার কথা ছিল, এই সময়তেই আমার মাটির উনুনে রান্না করার কথা ছিল, যে গ্যাস পাওয়া যাচ্ছে না, অনেক কাণ্ড করে তোমাদের দাদাভাই গ্যাসের একটা জোগাড় করেছে, তো সেটাই এখন রান্না হচ্ছে আর কি, মানে বুঝতেই পারছো, কারণ চারিদিকে গ্যাসের সমস্যা, আমাদের বাড়িতেও গ্যাসের সমস্যা, কিন্তু আমার কিছু করার নেই। তো সেই সময়তে আর কি উল্টো প্রক্রিয়া চলছে আমার ঘরে, এই সময়তে আর কি আমি মাটির উনুন ছেড়ে গ্যাসে রান্না করছি, কারণ শুধুই মনে হচ্ছে যে আজকে আমি ধরো সমস্ত কিছু কড়াই হাঁড়ি সমস্ত কিছু নিয়ে আমি ওখানে রান্না করতে যাব, উনুনটা হয়তো শুকিয়েওছে 3-4 দিন পর, কিন্তু আবার তো এখন আবার শম্পা আসছে, এই তো আজকে তো 20 তারিখ হয়েই গেল বলো, তো শম্পা আসছে, আবার ঝড় বৃষ্টি হবে,
আবার সব কিছু উলটপালট হয়ে যাবে। তো সেই জন্য আমি আর এখানেতে রান্না করছি, মানে ওই মাটির উনুনে আর রান্না করছি না, এই আমার এই রান্নাঘরেতেই রান্না করছি। এই শম্পা যিনি আসছেন তিনি চলে যান, সব কিছু পরিস্থিতি ঠিকঠাক হোক, আবহাওয়া একটুখানি শান্ত হোক, তারপর আমি আবার ওখানে রান্না করব। কিন্তু যতদিন না হচ্ছে ততদিন আর কি এখানেতেই রান্না করব। আমার ছোটো কাকি শাশুড়ি আর কি এসেছেন, তো অস্মিকে জল চেয়েছেন, সেই জল নিয়ে তো একবার কাণ্ড হলো, সে তো তোমরা দেখতেই পেলে। বাঁধাকপি রান্না করব আজকে, যেহেতু বৃহস্পতিবার, সে তো তোমরা জানোই যে আমাদের বাড়িতে বৃহস্পতিবারে নিরামিষ হয়। তবে এই বাঁধাকপিটা বহুদিন পুরনো, প্রায় 2-3 হাট, মানে প্রায় 2-3 সপ্তাহ আগেকার। আজ করব কাল করব, আজ করব কাল করব করে হচ্ছেই না। আর আমার শ্বশুর শাশুড়ি যারা আছেন তারা আর কি এটাকে একদম ইগনোর করেন, মানে এটাকে একদম খেতে চান না, কিন্তু জিনিসটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে, একটা সবজি তো সেই জন্য ভাবলাম যে যাই গিয়ে এটা কি আজকে আমি রান্না করব। তো অনেক পাতা হলুদ হয়ে গেছিলো, সেগুলোকে ফেলে দিয়ে ভেতরের অংশটাকে নিয়ে প্রেসার কুকারে একটুখানি সিটিতে বসিয়ে দিলাম, কারণ যেহেতু অনেকটা পুরনো বাঁধাকপি, সিদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগবে। আর গ্যাসটাকে একটুখানি সাশ্রয় করার জন্য এইভাবে একটু প্রেসার কুকারে জাস্ট 2টো সিটি দিয়ে দেবো, তাহলে আর কি সিদ্ধ হয়ে যাবে। তার করতে করতে এলাম আমি জল ভরতে। এই যে দেখো কত সুন্দর কলতাটা আমার পরিষ্কার করে দিয়েছে অস্মির বাবা। আর আগে জানো আমার 2টো পায়ে লিগামেন্টের চোট রয়েছে, 2টো পায়ে লিগামেন্টের চোট লাগার আগে আমি এইভাবে 2টো হাতেই 2টো বালতি করে জল তুলতাম। তবে এখন ইদানিং সচরাচর সাহস পাই না, কিন্তু আজকে তুললাম। যাই হোক, 2টো বুলবুলি পাখি আমাদের বাড়িতে জানো বুলবুলি পাখির বাসা তৈরি করেছে। এর আগে অস্মি যখন একদম ছোট্ট ছিল, জাস্ট একটু একটু কথা ফুটেছে, তখন পাখির বাসা করেছিল এবং 2-3টে বাচ্চাও হয়েছিল। এই বছরও আবার পাখির বাসা করেছে, জানি না বাচ্চাগুলো কীরকম হবে না হবে, তবে একদিন তোমাদের সাথে শেয়ার করবো জানো যে বাসাটাতে ওরা ডিম পেড়েছে কি পারেনি, আমরাও দেখিনি, কিন্তু ওই একই জায়গাতে বাসা তৈরি করেছে আর কি। যাই হোক, খুব ভালো লাগছে ওদের দুজনকে দেখে। তো অস্মিকে এখন ফল খাওয়াবো, তোমাদের সাথে এটাও বহুদিন শেয়ার করা হয়নি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই আবার সেই পুরনো ক্লিপ, মানে আগে যেভাবে ভিডিও বানাতাম, তো সেইটা আর কি তোমরা হয়তো অনেকটা রিলেট করতে পারবে যে আগে এইভাবেই ওকে আমি ফল কেটে দিতাম। কিন্তু এখন যেহেতু মানে ইদানিং যেহেতু ওখানে রান্না করছিলাম, তো সেহেতু ওখানে বটিতে, ওখানেতে মানে যেখানে আর কি রান্না করি, কারণ মেয়েরা যেখানে রান্না করে সেখানে তো তাদের দিনের ম্যাক্সিমাম সময় কেটে যায়, সেখান থেকেই টুকটাক কাজকর্মগুলো হয়ে থাকে, বাচ্চা সামলানো এটা ওটা। তো আমিও ওখানে করছিলাম, তো বহুদিন পর এখানেতে আবার ফল কাটছি অস্মির জন্য। তো একটা মৌসুমি লেবু ছিল, আর একটা এরকম কমলা লেবু ছিল, আর একটা ছোট্ট মতো পেয়ারা ছিল। তো সেটাকে আর কি অস্মিকে কেটে দিলাম ওকে খাওয়াবো বলে। আর উনি তোমার কী বলবো আর তোমাদের, এই ফল খাওয়াতে যে এখনও অস্মিকে ভীষণ কষ্ট করতে হয় জানো তো, যে অস্মিকে ধরে দেবো ও হাতে হাতে ফলটা খেয়ে নেবে, এমনও এখনও পর্যন্ত করে না। উনি এখন কিছু একটা খাচ্ছিলেন, তো সেটাকে পাশে রেখে ওকে ফলটা দিচ্ছি। মানে এই ফল খাওয়াতে যে কী যুদ্ধ করতে হয় আমার মেয়েটাকে। আর শুধু ফল খাওয়ানো কী বলবো, অস্মিকে দেখে সবাই হয়তো ভাবে ও একটুখানি তো ফুডি হয়তো, কিন্তু একদমই না। এই একরত্তিটাকে যে খাওয়াতে আমাকে যে কী বেগ পেতে হয় সে আর তোমাদেরকে কী বলি। যাই হোক, এখানেতে এখন অস্মিকে এখন সবকটা ফল খাইয়ে দেবো। আর কিছুদিন আগে ওকে ব্লাড টেস্ট করিয়েছিলাম, তোমরা তো দেখেছো, সেখানে একটুখানি আর কি ওর হিমোগ্লোবিন টেস্টটাও করানো হয়েছিল। ওই যে তোমাদেরকে হয়তো বলেছিলাম যে কলকাতার ডক্টর আর কি উনি অস্মিকে বলেছিল যে পরে আর কি একটুখানি হিমোগ্লোবিন টেস্টটা করিয়ে নিতে। তো আমরা সেই টেস্টটা এতদিন পরে আর কি করিয়েছি। তো সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ যতটুকু আর কি হিমোগ্লোবিন থাকা দরকার অস্মির তার থেকে সামান্য একটুখানি কম রয়েছে। তাই চেষ্টা করছি আবার ওকে এই সমস্ত কিছু খাবার একটু বেশি বেশি করে খাওয়াতে। সে আর আমি কি করব বলো, আমি যতই চেষ্টা করি না কেন, মেয়ে কি আর খাবে। যাই হোক, ওকে কিছুটা নিজে খাইয়ে দিয়ে এলাম আর কিছুটা ওকে খেতে দিয়ে এলাম, কিন্তু নিজে কি আর খাবে। আমি এদিকে দেখো বাঁধাকপিটা করতে এসেছি। বাঁধাকপিটা করতে আর কি বেশিক্ষণ তো কোনো কিছু নেই, নিরামিষ বানাবো। তবে আজকে আদাটাও দিইনি, মানে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। এই বৃহস্পতিবার দিনটা না প্রচুর লেট হয়ে যায় জানো, প্রায় 12টা মতো বাজছে। যদিও অন্যান্য রান্নাগুলো ঝটপট করে হয়ে যাবে গ্যাসেতে যেহেতু বানাচ্ছি। তো যাই হোক আর কি, ওই একটু সামান্য জিরে ধনে গুঁড়ো থাকে ড্রাই রোস্ট করা, তারপর তো গুঁড়ো করা, সেটা তো তোমরা জানো, তো সেটাই দিলাম। আর একটুখানি নুন হলুদ মিষ্টি এই সমস্ত কিছু দিই আর কি বাঁধাকপিটা তরকারিটা রান্না করব। যেহেতু আর কি সিদ্ধ করাই আছে, বেশিক্ষণ লাগবে না। আর ওদিকে মুগ ডালটাও বসিয়ে দিলাম। এই মুগ ডালটা বসিয়ে তারপরে আমি গেলাম অস্মিকে বাকি যে সমস্ত ফলগুলো রয়েছে সেগুলোকে খাওয়াতে। আর সেই ফাঁকে আবার আরশি রানিও স্নান টান করে চলে এসেছে। আর এরা তো জানো টম অ্যান্ড জেরি, মানে অস্মি আর আরশির মধ্যে কখন যে ঝগড়া আর কখন যে ভাব সে তো ভগবানই জানে। তো এখন ওদের ঝগড়া চলছে, দুজনের মারপিট চলছে। তাই দুজনের মধ্যে একজনকে আমি সরিয়ে নিয়ে এসেছি, সে হলো আরশি। তো অস্মি যেখানে আর কি বসে থাকে, তো সেখানে আরশিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি পোস্তটা বাটছি। আসলে পোস্ত হওয়ার আজকে কোনো কথা ছিল না, হঠাৎ করে আমার শ্বশুরমশাই আমাকে এসে বলে আজকে পোস্ত কর, তাই আজকে আমি একটুখানি পোস্তই আর কি বানাচ্ছি। যাই হোক, আমার
আমার শাশুড়ি মা আমাকে ওই আলুগুলো কেটে দিয়েছেন, আর এদিকে আমি পোস্তটা বেটে নিচ্ছি, আর পোস্ত আর কি এখন হবে। তো সেই ফাঁকে ভাবলাম একটুখানি যেহেতু ওদের রাগারাগির পর্ব চলছে, মেয়েটাকে আরেকটুখানি রাগিয়ে দিই। মানে আমরাও আর কি কম যাই না। তো অজমি আর কি যতক্ষণ না তাকাচ্ছে আর কি ততক্ষণ একটু ওয়েট করে, যেমনি তাকিয়েছে তেমনি ব্যাস একটুখানি অজমিকে নিয়ে আর কি ততক্ষণ আর কি অজমিকে নিয়ে সরি আরসিকে নিয়ে একটুখানি নাচানাচি আরম্ভ করে দিয়েছিলাম, যাতে আর কি অজমি আর একটু রেগে যায়। যাই হোক, বেশ অনেক দিন পর এইখানেতে রান্নাও করছি এবং তার সাথে সাথে আমাদের মজার খুনসুটিগুলোও চলছে। কারণ যখন ওখানেতে মানে মাটির উনুনে রান্না করি তখন তো ওখানেতেই ম্যাক্সিমাম সময় কেটে যায়, তখন তো এই ঘরটার সাথে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ বাড়ির বাইরে আমাদের এই মাটির উনুনের জায়গাটা, সেটা তোমরা জানোই। তো অনেক দিন পর আর কি এখানে হাতের কাছে সব কিছু করছি, মিক্সারে মশলা বাটছি, কারণ তখন তো শিলনোড়ায় বাটছিলাম, এখনও বাটবো, একবারেই সুমনা হাল ছেড়ে দেয়নি, মানে ওখান থেকে এখানে সরে আসেনি। আর তোমরা না অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি তুমি এখানে কেন রান্না করছো, মানে মাটির উনুনে কেন রান্না করছো, এখানে কেন রান্না করো না। আসলে তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেও জানো না যে প্রথমে আমার একটা পায়ে লিগামেন্টের চোট ছিল, এখন দুটো পায়েই আমার লিগামেন্টের চোট হয়ে গেছে। তো দাঁড়িয়ে রান্না করতে এখন ইদানিং আমাকে ডাক্তার একটু বারণ করেছে যে যতটা পারবে আর কি দাঁড়িয়ে রান্না না করতে, একটু বসে রান্না করতে। তাই এখন আমি চেষ্টা করছি কিছুদিন আর কি একটুখানি বসে রান্না করতে। তো সেই জন্যই আর কি করা, কারণ এর আগে যখন আমি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতাম আমার পাগুলো জাস্ট ফুলে যেত, মানে খুবই কষ্ট হতো। তো সেই জন্যই আর কি ওখানে তো এইভাবে কষ্ট করে আর কি রান্না করতে যাওয়া। আর এই যে দেখো, ভাবলাম দুজনের মধ্যে একটুখানি প্যাচ আপ করাবো, একটুখানি ভাব করাবো, কিন্তু সে আর কি মারপিট করতেছি, মারপিট হয়েই যাচ্ছে। আর এইভাবেই ওদের দুজনকে আমি সামাল দিই জানো। আসলে অস্মির রাগটা কোথায় জানো? অস্মির রাগ হলো অস্মির মা অস্মিকে আরুষিকে কেন কোলে নিয়েছে, কেন আরুষিকে কোলে নেবে, কেন আরুষিকে ভালোবাসবে, সেইটা হচ্ছে ওনার রাগ। এতটা হিংসুটে অস্মি। যাই হোক, উনি আর ওনার কান্নাটাকে লুকিয়ে রাখতে পারলেন না, ভ্যাঁ করে কেঁদেই ফেললেন। তাই ওনাকে একটু কোলে নিয়ে ভাবলাম যে একটুখানি কেঁদে যখন ফেলেছে, ভেতরের দুঃখটা প্রকাশ পেয়েছে, এবারে হয়তো মহারানী আমার শান্ত হবে, এবারে হয়তো দুজনে মিলে আর কি খেলা করবে, আর আমিও শান্তিতে রান্নাটা করতে পারবো। কারণ এখন প্রায় 1:45 মতো বেজে গেছে, ওদিকে পোস্তটা আর কি করতে হবে, সব কিছুই এখনও মোটামুটি বাকি রয়েছে, প্রায় হয়ে গেছে তবুও টুকটাক রয়েছে। তো সেই ভাবলাম, আর এদিকে দেখো ভাবলাম ওদের মধ্যে ভাব করাবো, আবার মারপিট শুরু। তাই ওকে কোলে নিয়ে চলে এলাম যে যতটা আর কি সামলানো যায়। বাঁধাকপিটা আমার একদম রেডি, আর ওকে কোলে নিয়ে তখন একটুখানি এর মধ্যে গুঁড়ো দিয়েছিলাম হালকা মতোই, তারপর আমি চাপিয়ে দিয়েছিলাম। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন অস্মি এখন নতুন অনেক কিছু শিখেছে, এখন অওয়া হয়ে গেছে, ABCD হয়ে গেছে, এখন ক খতে পা দিয়েছে। এখন যাই দেখতে পাচ্ছে, মা এটা এক্স, মা এটা ওয়াই, মা এটা মানে গাছের ডাল দেখতে পেলেও সেটা হয়তো একটুখানি এক্সের মতো আর কি আকার নিয়েছে, মা ওটা এক্স দেখো, মা ওটা জেড দেখো, মা এটা কয়ের মতো লাগছে দেখো, এখন অনেক কিছু আর কি শিখেছে। তাই এখন ও একটা ছোটো ছোটো জিনিস দেখো এটা বলছে। মেয়েটা আমার কত গোছানি বাগানি হয়েছে জানো। এই সত্যি তোমাদের সাথে ভাবি যে শেয়ার করব, কিন্তু আর শেয়ার করা হয়ে ওঠে না। একেই বলে হয়তো মেয়ে, যে অস্মি এত গোছানি বাগানি, মানে কি বলবো। এখানটাতে ওরা খেলাধুলা করছিল আর প্রচুর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, সব কিছু একদম সুন্দর করে রেখে দিচ্ছে। তুমি দেখো, মানে তোমরা হয়তো, আমি ভিডিওটা একটুখানি ফাস্ট করলাম কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে, প্রচুর বড়। মানে ও সব কিছু এইভাবে এখন গুছিয়ে, মানে কোনো কিছুই ফ্লোরের মধ্যে রাখবে না, সবই টুকটুক টুকটুক করে যেখানে জায়গা জিনিস সেখানে গুছিয়ে রাখবে। এমনকি চেয়ারগুলো যেখানে যেখানে থাকে পাশাপাশি সাজিয়ে টাজিয়ে রাখবে, মানে এরকম করে। যাই হোক, দেখো আমার এখানে পোস্তটাও হয়ে গেছে। অস্মিটা তুলে নিয়ে একটুখানি লঙ্কা বাটা দিয়ে দিলাম, কারণ আমার শাশুড়িমা বলেছেন যে পোস্তটা যেন আমি একটুখানি ঝালঝাল করে বানাই, তো সেই জন্য একটুখানি আর কি ঝালঝাল করেই বানাচ্ছি। আর সর্বশেষ এইভাবে মুগ ডালটাও বানাবো। তো মুগ ডালটা তো সিদ্ধ হয়েই গেছে, ফোড়নটা দিয়ে দিলাম, আর হলুদটা দিয়ে তো সিদ্ধ করিনি, তাই হলুদটাও আর কি দিয়ে দিলাম, নুন আর একটু হলুদ দিয়ে একটুখানি আর কি এটা এখন ফুটবে। তো সেই ফাঁকে ভাবলাম যে কয়েকটা আমার রান্নার বাসন হয়েছে, তো সেই কয়েকটা রান্নার বাসনকে যা একটুখানি মেজে ধুয়ে নিই। ওখানে তো পুকুরে মেজে ধুয়ে নিয়ে আসছিলাম, কারণ একসাথে জড়ো করে রাখছিলাম, তো রান্নার শেষে সব কিছু ঘাটে নিয়ে গিয়ে সব কিছু একসাথে ধুয়ে নিয়ে আসছিলাম। কিন্তু এখানে তো সেটা নয়, একদম হাতের কাছেই জল রয়েছে, হাতের কাছেই সব রয়েছে। তো একদিকে যখন ডালটা হচ্ছে, তো সেই ফাঁকে একদিকে যত রাজ্যের আর কি বাসনপত্র, প্রচুর বাসনপত্র থাকে, তো তোমরা রান্নাতে জানো, তো সেগুলি আর কি ধুয়ে মেজে নিই, মানে এরকমই করি আমি জানো। তো যখনই কোনো কিছু আর কি বাসনপত্র জমে একটা কাজ করতে করতে আর কি সেগুলো সব কিছু আর কি আমি ধুয়ে দিই এক সাইডে। তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। প্রেশার
কুকারটায় গ্যাসে যখন রান্না করি খুব কাজে দেয়, কারণ আমি চেষ্টা করি সব কিছুই প্রায় একটুখানি করে সিটি দিয়ে দিই, একটা হলেও সিটি দিয়ে দিই, তাহলে সব কিছু সিদ্ধ হয়ে যায়, গ্যাসটাও কিন্তু খুব সেভ হয়ে যায়। তাই তো এখন তো গ্যাস নিয়ে তো প্রচুর ঝামেলা চলছে, তো এখন তো এই টেকনিকটা ফলো করতেই হবে। তো দেখো ডালটা আমার এখানে তো হয়ে গেছে, ডালটা তোমরা তো জানোই আমি কীরকমভাবে বানাই। তো মোটামুটি সব কিছু রান্নাবান্না আমার কমপ্লিট। রান্নাঘরটা একটুখানি ক্লিন করে নিয়ে দেখি এই মহারানীরা দিনে দুপুরেতে ফ্যান চালিয়েছে তো ঠিক আছে, লাইট জ্বালিয়েছে, জানলাগুলো সব কিছু বন্ধ করে দিয়ে। আমি বলছি জানলাগুলো খোলো, লাইটটা অফ করো, সে আবার আমাকে বলে তুমি যাও তো। তাই এখন আমি যাব স্নান করতে, তার আগে যে সমস্ত মানে কাপড় চোপড়গুলো আমি কেচে আর কি ওয়াশ করে মিলে দিয়ে গেছিলাম, তো সেগুলো প্রায় কিছু শুকিয়ে গেছে আর কিছু শোকায়নি, কারণ ইদানিং রোদের সেরকমভাবে দেখা মিলছে না। কারণ রোদ সেই কি বলবো, প্রত্যেক দিনই মনে হচ্ছে না বৃষ্টি হবে এরকম হতো ওয়েদার। তাই যেগুলো শোকায়নি তো সেগুলো আর কি একটুখানি উল্টে দিলাম, আর যেগুলো শুকেছে তো সেগুলো নিয়ে আর কি নিচে যাব। অশ্মির কাঁথাগুলি ম্যাক্সিমাম শোকায়নি, আর অশ্মির বাবারও কোনো যে সমস্ত জামা প্যান্টগুলো ছিল, মানে প্যান্টগুলো বিশেষ করে সেগুলো সব কিছু শোকায়নি। আর এই কি বলবো, ফেস ওয়াশটা এখন আমি ইউজ করছি জানো, এই প্রথমবার আমি এই ফেস ওয়াশটা ইউজ করছি। আচ্ছা আমাকে জানিও তো এই ফেস ওয়াশটা কীরকম। আমি আগে যে ফেস ওয়াশটা ইউজ করতাম তো সেটা না শেষ হয়ে গেছে, তারপর এটাতে নিম আর লবঙ্গ আছে মেবি, তো সেই আর কি একটা ফেস ওয়াশ। যাই হোক আমাকে একটুখানি জানিও কীরকম। আর এই ছিল আমাদের লাঞ্চের মেনু। আমরা এখন দুজনে মিলে খেতে বসেছি, আর ওদিকে আমার শ্বশুর শাশুড়ি সবাই আর কি খেতে বসেছে। ডাল, পোস্ত, বাঁধাকপির তরকারি আর টমেটোর চাটনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।